হ্যালো এভরিওয়ান, এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে থাম্বলারে একটি ব্লগ তৈরি করতে হয় এবং পোস্টিং কিভাবে করতে হয়। তো ফার্স্টে আমাকে tumblr.com এ যেতে হবে। এটা একটা ফ্রি ওয়েব 2.0 ব্লগ। এই ব্লগের সাহায্যে আমরা এসিও অপটিমাইজ আর্টিকেল তৈরি করতে পারি এবং ব্যাকলিঙ্কিং আমরা ক্রিয়েট করতে পারি। তো এটা একটি হেল্পফুল ব্লগ ব্যাকলিঙ্ক আনার জন্য, এবং এটি একটি হাই অথরিটি সাইট। সো এখান থেকে ব্যাকলিঙ্ক নেওয়া হলে আসলে গুগল ওইভাবে প্যানালাইজ করে না ওয়েবসাইটগুলোকে। তো সেই ক্ষেত্রে থাম্বলার, ব্লগ স্পট, ওয়ার্ডপ্রেস এরকম আরো যে ওয়েব 2.0 ব্লগগুলো আছে সেগুলোতে আমরা পর্যায়ক্রমে অ্যাকাউন্ট তৈরি করছি market71.com এর জন্য, এবং আমরা একটি করে আর্টিকেল পোস্ট করছি এবং আর্টিকেলের মধ্যে আমরা ব্যাকলিঙ্কিং ক্রিয়েট করছি। তো এখানে সঞ্জিত, যার ওয়েবসাইট eMarket71, তার জন্য আমি এখন একটি থাম্বলার ব্লগ ক্রিয়েট করব। তো এই ক্ষেত্রে আমার তার যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন এখানে ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে এবং একটি ইউজার নেম দিতে হবে। ইউজার নেম যেহেতু eMarket71 একটি ব্র্যান্ড, তো আমরা eMarket71 দিয়েই একটা ইউজার নেম রাখতে যাচ্ছি এখানে। আর এখানে ইমেল অ্যাড্রেস দিব, পাসওয়ার্ড দিব, তারপরে সাইন আপ বাটনে ক্লিক করব, তো সাইন আপ হয়ে যাবে। তো এইখানে দেখাচ্ছে সাইন আপের ফিল্ডগুলো ফিল আপ করার পরে এই অপশনটা আসবে, হাউ ওল্ড আর ইউ। তো সেখানে মেনশন করতে হবে এইজ, এবং তারপরে এখানে যে ওদের টার্মস এন্ড কন্ডিশন আছে সেখানে চেক বক্সে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে যে ওদের ক্যাপচা ভ্যালিডেশন আছে এই বক্সটাতে আই এম নট এ রোবট, এটাখানে ক্লিক করতে হবে। ওকে, তারপর অলমোস্ট ডান এই বাটনে ক্লিক করতে হবে। ব্যাস, থাম্বলার ব্লগ ক্রিয়েট হয়ে গেছে। আমরা ইমেলও হয়তো একটি নোটিফিকেশন পাবো। তো কনফার্ম ইওর ইমেল, এখানে আমাদেরকে থাম্বলারের যে ব্লগটা আমি তৈরি করলাম এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে সেটা আমাকে কনফার্ম করতে হবে, আদারওয়াইজ কিছুদিন পরে এই ওয়েবসাইট বা এই ব্লগটা থাম্বলার থেকে ওরা মুছে ফেলবে। ওকে, এখানে কংগ্রাচুলেশনস একটি নোটিফিকেশন চলে এসেছে। তো এখানে অর স্কিপ টু ইওর ওয়েব ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। এখানে আমাকে লগ ইন করতে বলবে। লগ ইন করার জন্য আমাকে যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা আছে সেটা দিতে লগ ইন বাটনে ক্লিক করতে। তো এইটি হচ্ছে ড্যাশবোর্ড। লগ ইন করার পরে ফার্স্টে এই ড্যাশবোর্ডটাই আমরা দেখতে পারবো। তারপরে এইখানে দেখেন eMarket71 হচ্ছে আমাদের ইউজার নেম, এবং কোনো পোস্ট এখনো পর্যন্ত ক্রিয়েট করা হয়নি। তো আমরা একটা পোস্ট ক্রিয়েট করব। পোস্ট ক্রিয়েট করার জন্য জাস্ট আমাদের এই টেক্সট যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে। আমরা ইতিমধ্যে বেশ কিছু আর্টিকেল লিখেছি অনলাইন শপিং এবং অনলাইন শপিং ইন বাংলাদেশ নিয়ে। তো এই আর্টিকেলটা আমরা থাম্বলারে এখন পাবলিশ করব। এখানে পুরো টেক্সট আমরা ছেড়ে দিলাম, কপি পেস্ট করলাম। তারপর আমার যে টাইটেলটা আছে টাইটেলটা কাট করে আমি টাইটেল বক্সে ফেলে দিলাম। এইখানে একটু ফরম্যাটিং করতে হবে। তো এইটা যেহেতু আমরা একটা হেডার হিসেবে রাখতে যাচ্ছি, এটাকে আমরা হেডার হিসেবে এইচ মানে হেডার, হেডলাইন, তো এইটাকে আমরা সিলেক্ট করে জাস্ট এইচে ক্লিক করবো। সিলেক্ট করার সাথে সাথে বিভিন্ন অপশন চলে আসবে। এটা হলো বোল্ড করার অপশন, এটা ইটালিক করার অপশন, হেডারের অপশন, এটা লিঙ্কের অপশন, এটা স্ট্রাইক থ্রু অপশন, এটা হচ্ছে অর্ডার লিস্টের অপশন, এটা আনঅর্ডার লিস্টের সাইন, আর একটা ব্লক কোডের সাইন। তো আমরা এভাবে যে যা করতে চাই সেটা আমরা টেক্সটটাকে সিলেক্ট করলেই উপরে যে অপশনগুলো আসবে সেই অপশনগুলো থেকে আমরা চুজ করে নিব।
সেম ভাবে ভ্যারাইটি এটাকে আমরা হেডলাইনে রাখতে যাচ্ছি, এফিসিয়েন্সি এটাকে আমরা হেডলাইনে রাখতে যাচ্ছি, প্রোডাক্ট প্রাইস রিভিউজ এন্ড কম্পারিজন এটাকেও হেডলাইন হিসেবে রাখতে যাচ্ছি, তারপর প্রোডাক্ট সেলস এটাকেও আমরা হেডলাইন হিসেবে রাখবো। ওকে, আর্টিকেলের ফরম্যাটিং মোটামুটি হয়ে গেছে। এখানে আমরা ইচ্ছা করলে একটা ইমেজ দিতে পারবো। ইমেজটা দেওয়ার জন্য আপনাকে একটি ব্ল্যাঙ্ক লাইনে যেতে হবে। এন্টার প্রেস করলে পাশে এই যে প্লাস বাটনটা দেখতে পারবেন, প্লাস বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে ইমেজ অপশন আসবে, ভিডিও অপশন আসবে এবং আরো তিনটি অপশন আপনারা পাবেন। হরাইজন্টাল লাইনও দিতে পারবেন, জিআইএফ কোনো ফাইল আপলোড করতে পারবেন। তো এক্ষেত্রে আমরা ইমেজটা আপলোড করব। ইমেজ আপলোড এখানে যখন ক্লিক করব তখন সে আমাকে আমার পিসি থেকে একটা ইমেজ সিলেক্ট করতে বলবে। তো এইখানে ইমার্কেট 71 এর যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো থেকে আমি একটা ইমেজ চুজ করব। ওকে, আমরা এই ইমেজটাকে সিলেক্ট করলাম। ইমেজটি দেখুন এখানে সুন্দরভাবে চলে এসেছে। ওকে, এখন আমরা যে টার্গেটেড কিওয়ার্ড গুলো আছে অনলাইন শপিং ইন বাংলাদেশ, এই কিওয়ার্ড এর এগেইনস্টে একটি করে লিংক ব্যাকলিংক ক্রিয়েট করব emarket71.com এর জন্য। যেহেতু আমরা চাচ্ছি এই অনলাইন শপিং ইন বাংলাদেশ এবং অনলাইন শপিং এই দুটি কিওয়ার্ড দিয়ে emarket71 গুগলের ফার্স্ট পেজে আসবে, এর জন্য আমরা ব্যাকলিংক ক্রিয়েট করছি। তো এখানে অনলাইন শপিং ইন বাংলাদেশে ব্যাকলিংকিং হয়ে গেল। তারপরে এখানে আরো বেশ কয়েক জায়গায় অনলাইন শপিং ইন বাংলাদেশ কথাটি উল্লেখ আছে, সেই সব জায়গায় আমরা একইভাবে ব্যাকলিংক ক্রিয়েট করব। এখানে যেমন আছে অনলাইন শপিং ইন বাংলাদেশ, এটাকে আমরা বোল্ড করে দিলাম। বোল্ড করার পরে আমরা emarket71 লিঙ্কটা পুট করবো, তারপর ডান দিব, ব্যাস হয়ে গেল। এখানে আছে অনলাইন শপিং, এটাও আমরা বোল্ড করলাম এবং লিঙ্কটা পেস্ট করে ডান দিলাম। এখানে আরেকটি কথা আছে অনলাইন শপিং, এটাকে আমরা সেম ভাবে বোল্ড করলাম এবং ব্যাকলিংকটি দিয়ে ডান দিলাম। তাহলে অনলাইন শপিং দিয়ে টোটাল 2টি ব্যাকলিংক ক্রিয়েট হয়ে গেল এবং অনলাইন শপিং ইন বাংলাদেশ দিয়েও 2টি ব্যাকলিংক ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে ট্যাগস অপশন আছে, এইখানে আমাকে ট্যাগ অপশন পুট করতে হবে। অনলাইন শপিং লিখে কমা দিতে হবে, কমা দিলেই সে ট্যাগটাকে নিয়ে নিবে। ওকে, আবার একইভাবে অনলাইন শপিং ইন বাংলাদেশ দিয়ে পুরো লেখাটা লিখে কমা দিতে হবে, সে এইভাবে ট্যাগ নিয়ে নিবে। আরো যদি কোনো ট্যাগ আপনারা এখানে ইনপুট দিতে চান, রিলেভেন্ট কোন ট্যাগ, সেটা আপনি এভাবে লিখে কমা কমা দিয়ে দিতে পারবেন। তো এখানে অনলাইন বাইং এই কথাটি আছে। তারপর ই স্টোর এই কথাটি আছে। তাহলে এই টার্মগুলো আমরা ট্যাগ হিসেবে পুট করতে পারি। আমার যতটুকু মনে পড়ে যে এখানে অনলাইন শপস নিয়ে একটি কথা আছে, টার্মস আছে। হ্যাঁ, অনলাইন শপস। তো এই টার্মগুলোকে আমরা ট্যাগে ইনপুট দিতে পারি।
এটাকে আমরা বোল্ড করে রাখলাম। ইন ফিউচার আমরা এখানেও কিছু ব্যাকলিংক দিয়ে একটা ব্যাকলিংক ক্রিয়েট করব, তো সেই জন্য বোল্ড করে রাখলাম। এবং এখানে এখন অনলাইন শপস লিখে কমা দিব, ব্যাস নিয়ে নিবে। তারপরে অনলাইন বাইং, আচ্ছা ঠিক আছে, আমাদের ট্যাগ ক্রিয়েট করা হয়ে গেল, ইমেজ পুট করা হয়ে গেল, ব্যাকলিংকও তৈরি করা হয়ে গেল। আমাদের এই পোস্টটা এখন এসি অপটিমাইজড। আমরা এখন পাবলিশ করতে পারি। পাবলিশ করার জন্য আমার এই অপশনে ক্লিক করতে হবে, পোস্ট অপশনে ক্লিক করব। পোস্ট হয়ে গেল। আচ্ছা, এখন পোস্টটা যদি আমরা দেখতে চাই ফন্ট প্যানেলে, তাহলে আমাদের emarket71.tumblr.com ইউজার নেম, আপনার ইউজার নেম যেটা সিলেক্ট করেছেন ব্লগ ক্রিয়েট করার সময় সেটা, তারপর .tumblr.com দিলেই ফ্রন্ট প্যানেলে আপনি আপনার পোস্টটি দেখতে পারবেন। তো এইখানে আমাদের মূলত পোস্টটি দেখাচ্ছে, এবং এখানে অনলাইন শপিং ইন বাংলাদেশ দিয়ে যে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করেছি তাও দেখাচ্ছে, ইমেজটিও খুব সুন্দরভাবে এখানে দেখাচ্ছে, হেডলাইন গুলিও ঠিক মতো দেখাচ্ছে, বোল্ড যে ওয়ার্ডগুলো করেছিলাম সেগুলো দেখাচ্ছে, এখানে বাকি যে ব্যাকলিংক গুলো ক্রিয়েট করা হয়েছিল সবই দেখাচ্ছে। তার মানে সবকিছু ঠিকঠাক আছে। এবং লাস্টে যে আমরা ট্যাগ অ্যাড করেছিলাম সেই ট্যাগ গুলো সুন্দর মতো দেখাচ্ছে। এখন এটা হচ্ছে লাইক বাটন, আপনি যদি এটাকে ক্লিক করেন তাহলে সে একটা লাইক নিয়ে নিবে। তো আর এটা হচ্ছে রি ব্লগ অপশন, আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে এই পোস্টটা আবার পুনরায় পাবলিশ হবে আপনার ব্লগে। আর এইটা দিয়ে মেইনলি আপনি ইচ্ছা করলে বিভিন্ন সোশ্যাল চ্যানেলে যেতে পারেন। সোশ্যাল চ্যানেলগুলোর মধ্যে এখানে ফেসবুক, টুইটার, রেডিট, মেইল, এমবেড এন্ড পারমালিংক এগুলো আছে। তো এখানে মেইনলি আপনি শেয়ার করতে পারেন এই পোস্টগুলো। আমি লগ ইন করার পরে সে আমাকে ফেসবুকে নিয়ে যাবে। আর এখানে যে পারমালিংক কথাটা ছিল, এই পারমালিংক কথাটি আসলে আপনার এই পোস্টের যে পারমানেন্ট লিঙ্ক সেখানে নিয়ে যাবে, যে এই পোস্টের পারমালিংক হচ্ছে এটা, এটাতে আমাদের এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, আচ্ছা হয়ে গেল। আমরা যদি এখানে এডিট অপশন আছে, এডিট করতে চাই তাহলে এডিট অপশনে ক্লিক করব। পোস্টটা এডিট করতে চাইলে উপরে যে এডিট অপশনটা আছে সেই অপশনে ক্লিক করলেই এডিট অপশন চলে আসবে। অথবা আপনি এইখানে আপনার tumblr.com থেকেও আপনি পোস্টটাকে এডিট করতে পারবেন। tumblr.com এ যেখানে পোস্টটি আপনি পাবলিশ করেছেন সেই পোস্ট অপশন আপনাকে যেতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের পোস্ট হয়েছে একটি, তো এই এখানে ক্লিক করার পরে পোস্ট অপশনে ক্লিক করতে হবে। পোস্ট অপশনে ক্লিক করার পর আপনাকে পোস্ট গুলো দেখাবে। এখানে একটি পোস্ট করা হয়েছে তাই একটি পোস্টই দেখাচ্ছে। তো এই পোস্টের শেষে যাব, শেষে যে গিয়ার আইকনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা এডিট এন্ড ডিলিট অপশন পাবো। যদি আমরা এডিট করতে চাই তাহলে এডিটে ক্লিক করব। ক্লিক করে আমরা যে কোনো কিছু এডিট করে আবার সেভ বাটনে ক্লিক করব। এখন আমাদের পোস্ট পাবলিশ হয়ে গেছে, পোস্টে এসইও অপটিমাইজড হয়ে গেছে, কিন্তু আমাদের ফ্রন্ট প্যানেলটা কিন্তু নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। এখন ফ্রন্টে দেখেন এখানে আনটাইটেল দেখাচ্ছে, হ্যাঁ, এখানে কোনো ইমেজ দেখাচ্ছে না। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে একটি ব্যানার অ্যাড করতে পারি, এখানে আমরা একটা অ্যাভাটার দিতে পারি, এবং এখানে আমাদের যে টাইটেলটা, এই ব্লগের টাইটেল সেটা দিতে পারি। এর জন্য উপরে এডিট থিম এই অপশনটাতে ক্লিক করতে হবে।
এডিট থিমে যাওয়ার পরে এখানে আপনি টাইটেলটা ইনপুট দিবেন, emarket71.com, এটি আমরা টাইটেল হিসেবে দিব। তারপরে এই ছোট্ট লেখাটি আমরা তারপরেই দিতে পারবো, আগে আমি কপি করে রাখলাম। আমাদের টাইটেলটা আমরা দিচ্ছি এখানে emarket71.com। ডেসক্রিপশনে আমি জাস্ট এক লাইনের ডেসক্রিপশন দিচ্ছি, এখানে ডেসক্রিপশনটা ঠিক emarket71.com টাইটেলের নিচে দেখাবে, এখানে দেখাচ্ছি emarket71.com offers online shopping in Bangladesh with home delivery। তারপর আমরা হেডার ইমেজ চুজ করতে পারবো। হেডার ইমেজটা আসলে আপনার এই যে বড় যে পিছনে ব্যানারটা আছে সেটা, এটার জন্য আপনার একটি হাই রেজুলেশনের ছবি চুজ করাই ভালো। তো এখানে একটি ব্যানার অলরেডি আমাদের তৈরি করা আছে, আমরা সেটি সিলেক্ট করলাম। তো এটা আমাদের ব্যানার হিসেবে নিয়ে নিল। এখন অ্যাভাটার হচ্ছে এই যে ছোট স্কোয়ার যে শেপটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাভাটারের এখানে ক্লিক করব। তারপরে আমরা ছোট সাইজের একটি কোনো কিছু নিয়ে নিব। যদি বড় সাইজ নেই সেটাকে আলটিমেটলি ওরা কনভার্ট করে নিবে। তো এই ক্ষেত্রে আমাদের যে লোগোটা আছে সেটা আমরা নিতে পারি। তো এরকম হয়ে গেছে। আলটিমেটলি এখানে আপনি যদি কাস্টমাইজ করে একটু ছোট ইমেজ ক্রিয়েট করতে পারেন, তো সেটি ক্রিয়েট করে নিলেই ভালো হবে, অথবা আপনার বড় ইমেজ যদি সিলেক্ট করেন সেটাকে ক্রপ করে এইভাবেই দেখাবে। তো আপনি এই শেপটাকে চেঞ্জও করতে পারেন, গোল অথবা স্কোয়ার আপনার মতো করে। তারপরে যে টাইটেল আছে, টাইটেল থিমের যে টাইটেল গুলো আছে, টাইটেল আপনি চেঞ্জ করে নিতে পারেন। এখানে গিবসন টাইটেল ফন্ট দেওয়া আছে, এতে আমরা যদি অন্য ফন্টে নিয়ে যেতে চাই তাহলে এইভাবে দেখাবে। মেইনলি এখানে চেঞ্জ হচ্ছে emarket71.com এই লেখাটি, এবং হ্যাঁ এই লেখাটি চেঞ্জ হচ্ছে। তো এখানে আমাদের যে গিবসন ছিল আমরা সেটাই রাখতে পারি, অথবা আমাদের মতো করে যে কোনো একটা কিছু দিতে পারি। তো এই লেখাটিও এক্স্যাক্টলি খারাপ লাগছে না, তো আমরা এই লেখাটি রাখলাম emarket71.com, এইভাবেই থাক। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা চুজ করতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেখেন এই অ্যাশ বা একদম হালকা অ্যাশ টাইপের কিছু একটা আছে। এটাকে যদি আমরা এখানে নিয়ে যাই তাহলে অটোমেটিকলি এই কালারটি চলে আসবে। তো আমাদের যেহেতু ওই কালারটি ভালো লাগছে না, তো আমরা এই কালারটি রেখে দিই। ওকে, ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ হয়ে গেল। এটা আমরা আমাদের মতো করে নিতে পারি সেট করে। আর এখানে দেখাচ্ছে বিভিন্ন ফন্ট অ্যাকসেন্ট কালারের অপশন। আপনার যে লিঙ্ক গুলা হবে, এই যে আর্কাইভ, এটা এই কালার হচ্ছে। তারপরে এখানে বিভিন্ন আর্কাইভ, তারপর ক্যাটাগরি, এই সেকশন গুলো যা আসবে ওগুলো এরকম কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো যাই হোক, হেডার ইমেজ যদি আপনি দেখাতে চান দেখাতেও পারেন, অথবা যদি না দেখাতে চান তাহলে এখানে অফ করে দিতে পারেন। আর যদি স্ট্রেচ হেডার ইমেজ বাদ দিয়ে আপনি ছোট্ট হেডার ইমেজ দিতে চান তো সেটা আপনি দিতে পারবেন এইভাবে। তো স্ট্রেচটাই ভালো। অ্যাভাটার শো করাতেও পারি, নাও করাতে পারি। এই ক্ষেত্রে আমরা অ্যাভাটারটা শো করাবো না, যেহেতু মানে বাজে দেখা যাচ্ছিল অ্যাভাটারটা, তো আমরা অ্যাভাটারটা এখানে অফ করে দিচ্ছি। ডেসক্রিপশন যে উপরে লেখাটি ছিল emarket71 নিচে, সেটা আমরা দেখাতেও পারি, নাও দেখাতে পারি। তো এটা আমরা দেখাবো। ব্যাস, মোটামুটি থিম কাস্টমাইজ করা হয়ে গেল। এরপরে সেভ বাটনে ক্লিক করব। হয়ে গেল আমাদের ব্লগ ক্রিয়েট করা থাম্বনেলে, এবং একটি পোস্ট করা হয়ে গেল। পোস্টটাকে কিভাবে এসইও অপটিমাইজ করা যায় তা হয়ে গেল। এখন যদি ফ্রন্ট প্যানেলে যাই, ফ্রন্ট প্যানেলটা আমাদের কিভাবে দেখাবে। তো এইভাবে আমরা থাম্বনেলে ব্লগ ক্রিয়েট করতে পারি এবং পোস্ট করতে পারি, এবং পোস্টটাকে এভাবে আমরা এসইও অপটিমাইজ করতে পারি। এখানে আপনার অ্যাকাউন্ট সেটিংস অপশন পাবেন। অ্যাকাউন্ট সেটিংসে যে আপনি আপনার মতো করে আপনার ইউজারনেম, পাসওয়ার্ড, ইমেল টিমেল এগুলো চেঞ্জ করতে পারবেন।
তো যাই হোক, মোটামুটি আপনাদের এই কাজটাই করতে হবে। তো আপনারা আশা করি এই টিউটোরিয়ালটি দেখে থাম্বনেল ব্লগ ক্রিয়েট করতে পারবেন এবং পোস্ট ক্রিয়েট করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। স্টে টিউনড।